পাঁচটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এক নম্বরে যেই ব্যক্তি রমজানের রোজা আদায় করবে, রোজাদারের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার জমিনে মিশক আম্মারের চেয়েও সুঘ্রাণ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাদার বিরাজ করতে পারে না, রোজাদার একদিন নাক খাওয়ার কারণে মুখ থেকে গন্ধ আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা এমন ভাবে অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, তার মুখের ঘ্রাণটা আল্লাহর কাছে মিশক আম্মারের থেকেও সুঘ্রাণ মনে হয়। দুই নাম্বার, যেই ব্যক্তি রমজান মাস পাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতার করা পর্যন্ত তাদের জন্য ফেরেশতারা মাফ চাইতে থাকে। রমজানের সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত রহমতের ফেরেশতা তার কাছে, মালিকের কাছে, আল্লাহর কাছে বলতে থাকে, মালিক আপনি এই রোজাদারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই সেহরির পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আর তার মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। তিন নম্বরে রমজান মাসের রোজাদার ব্যক্তিদের জন্য সুসংবাদ। রমজান মাসে শয়তানে যে বিশৃঙ্খলা করত তার থেকে শয়তান উঠাইয়ে নেওয়া হয় এবং তাই রমজান মাসের পরের সব মাসগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে আবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে যেইভাবে শয়তান তাকে তালাবদ্ধ করে রাখে, এমনি ভাবে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরে শয়তান যখন ছাড়া পায়, ওর থেকে শয়তান আল্লাহ দূরে সরাইয়ে নেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের থেকে শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। চার নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতের সুসংবাদ তার জন্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে কানে কানে প্রতিদিন জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরে শুধু সুসংবাদ দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে, আমার বান্দা, তার কানে কানে বলতে থাকে, আমার বান্দা, আমার রোজাদার বান্দা শীঘ্রই আমার কাছে উপস্থিত হয়ে যাবে, তার দুঃখ কষ্ট সব আমার কাছে বলতে থাকো। ও রোজাদার ব্যক্তি, শীঘ্রই তুমি আমার কাছে চলে আসবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি শীঘ্রই আমার কাছে